আড়াই বছরেও আলোর মুখ দেখেনি খুলনার সিটি কর্পোরেশনের পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তরল জ্বালানি ও জৈব সার তৈরির প্লান্ট। 2023 সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শেষ হলেও এখনো শুরু হয়নি এর কার্যক্রম। নাগরিক নেতারা বলেছেন, প্রকল্পের নামে অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। তবে দ্রুততম সময়ের মধ্যে উৎপাদিত পণ্য বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। প্লাস্টিক বর্জনে বিশ্ব যখন বিপর্যস্ত, তখন এই প্লাস্টিকে মিলবে তরল জ্বালানি সার। প্লাস্টিক বর্জ্যকে সম্পদে পরিণত করতে কম্পোস্ট প্ল্যান্ট নির্মাণ করে খুলনা সিটি কর্পোরেশন। প্রায় 5,25 লাখ টাকা ব্যয়ে 2023 সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শেষ হয়। বর্জ্য থেকে প্রতিদিন 20 মেট্রিক টন সার ও প্লাস্টিক বর্জ্য থেকে 500 কেজি তরল জ্বালানি তৈরির ক্ষমতা রয়েছে প্ল্যান্টটির। তবে প্রতিষ্ঠার পর মাত্র একবার প্ল্যান্টটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। ময়লা বর্জ্য আসার পরে ময়লা বর্জ্যগুলো ছাঁটাই হয়। এগুলো বর্জ্য যেগুলো বাড়ায় সেগুলো আমি হাউজে রাখি। কোনোবার 8 গাড়ি, কোনোবার 7 গাড়ি করে বর্জ্য আসে। আর এই পর্যন্ত আমরা এখনো মার্কেটে উঠিনি। পরিবেশ বান্ধব এই প্রকল্পের সুফল না পাওয়ায় ক্ষুব্ধ সচেতন সমাজ। সেখান থেকে কোনো উৎপাদন নাই, কোনো আউটপুট নাই। এটার যে আউটপুট, সেই আউটপুটটা না পাওয়ার কারণে যেটা হবে যে ঋণ তো পরিশোধ করতে হবে, এবং সেই ঋণের বোঝা জনগণের মাথায়, খুলনা নগরবাসীর মাথায়, অথচ সেখান থেকে আসলে কোনো আউটপুট আসছে না। তবে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিগগিরই বাজারে আসবে এই প্ল্যান্ট থেকে উৎপাদিত জৈব সার। চালু করার জন্য যে পরিমাণ আমার প্রোডাক্ট প্রয়োজন, যা পলিথিন বলেন, এইগুলা ইয়াটা অ্যাভেলেবল এখনো না। প্ল্যান্টের কার্যক্রম পুরোপুরি শুরু করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ম্যানেজমেন্ট যদি আমরা সঠিক রাখতে পারি, এর সুফলটা পলিথিন, যে ব্যান পলিথিন নিষিদ্ধের যে সুফল, তখন আমাদের সমাজে একটা সুফল পাওয়া যাবে। এটা একটি খুব ভালো একটি প্রজেক্ট। এটার জন্য খুলনা বিভাগের সমস্ত জেলা বা লোকজন এটা উপকৃত হবে। যে পরিবেশ দূষণের যে ইয়েটা, যে আমাদের প্লাস্টিক এগুলি আমরা কিভাবে এগুলি পরিশোধিত করে বা আমাদের বজ্র হিসাবে এগুলোকে শোধনাগারে নিয়ে বায়োগ্যাস উৎপাদনের আমরা চেষ্টা করছি। পরিবেশ প্রতিবেশ রক্ষায় দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু করার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা।